7 মার্চ 2007 বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে আটক করে সেনা সমর্থিত 111 সরকার। পরবর্তীতে 13টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করার পাশাপাশি 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনও দেওয়া হয় তারেক রহমানকে। 6 দফায় 13 দিনের রিমান্ডে নিয়ে অমানবিক শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনও করা হয় তাকে। অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অত্যাচারের এক পর্যায়ে তারেক রহমানের জীবন নাশের সম্ভাবনাও দেখা দেয়। তারপর দেশ ও রাজনীতি ছেড়ে দেওয়ার চাপ প্রয়োগ করা হয়। এরপর থেকে প্রতি বছর 7 মার্চ দলের পক্ষ থেকে তারেক রহমানের কারাবন্দী দিবস পালন করা হচ্ছে। আজ তারেক রহমানের 19তম কারাবন্দী দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। 2007 সালের 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের অনুমতি নিয়ে তারেক রহমান তার উপর অমানবিক নির্যাতনের বিবরণ তুলে ধরেন। সরকারের হেফাজতে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন ও যথোপযুক্ত সময়ে চিকিৎসা না হওয়ায় তারেক রহমানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে 2008 সালের 31 জানুয়ারি তাকে পিজি হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। এরপর আদালতের চিকিৎসকদের দেওয়া মেডিকেল রিপোর্টে বলা হয় তারেক রহমানের স্পেশালাইজড অর্থোপেডিক ট্রিটমেন্টের প্রয়োজন। নির্যাতনে তার মেরুদণ্ডের 6 ও 7 নং হাড় ভেঙে গেছে, কয়েকটি হাড় বেঁকে গিয়েছে, মেরুদণ্ডের 33টি হাড়ের দূরত্ব কমে গিয়েছে, চোখে ও হৃদযন্ত্রে নানা সমস্যা দেখা দিয়েছে। মূলত ফেসিবাদের সূচনা হয় তৎকালীন 111 সরকারের আমলে, এমন মন্তব্য করেন সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম। এই বিষয়ে বিএনপির মিডিয়া সেলে এক পোস্টে বিস্তারিত তুলে ধরেন তিনি। সেখানে লেখা হয়, রুশ সরকার পুতিন যেভাবে দুর্নীতি বিরোধী নেতা অ্যাক্টিভিস্ট আলেক্সি নাভালনিকে বিষ প্রয়োগে হত্যা করে, ঠিক তেমনি তারেক রহমানকে 111 নাভালনির মতো নির্যাতন করে। পার্থক্য হলো নাভালনি পরবর্তী কারাগারে মৃত্যুবরণ করেন আর তারেক রহমান আল্লাহ পাকের অশেষ রহমতে শুধু লন্ডনে নির্বাসিত হয়ে জীবনযাপন করছেন দীর্ঘ 1.5 যুগ ধরে। আরও উল্লেখ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভাপতি ও গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনা প্রায়ই নিজের বক্তব্যে তারেক রহমানের উদ্ধৃতি করতেন আপত্তিকর ভাষায় এবং তার প্রকাশিত খুবই বলে দিত তারেক রহমানের প্রতি তার আক্রোশের পরিমাণ। হাসিনার প্রতিহিংসার ভয়াবহ রূপ, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও আয়নাঘর উন্মোচনের মাধ্যমে দেশবাসীর কাছে সবকিছু স্পষ্ট হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং মূলত প্রোপাগান্ডা শুরু করে 2001 সালের পর থেকে। এই অপপ্রচারের পথ ধরে সংগঠিত হয় সেনা সমর্থিত 111। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আহরণ করার পূর্বেই তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশ গমন করলে স্বৈরাচারী হাসিনার রাহু থেকে মুক্তি লাভ করে নির্বাসিত এক জীবনের বিনিময়। সাধারণ মানুষ বিশ্বাস করে তারেক রহমান লন্ডনে নির্বাসিত না হলে তাকে হয়তোবা রুশ আইনজীবী আলেক্সির মতো পরিণত করা হতো। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 1/11 এর পরবর্তী সময়ে দায়ের করা মামলা থেকে খালাস পেতে থাকেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পক্ষ থেকে বলা হচ্ছে আইনি জটিলতা কাটিয়ে দ্রুত দেশে ফিরবেন তিনি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।